প্রিয় শুভানুধ্যায়ীবৃন্দ, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের ভিডিও বার্তায় সকলকে স্বাগতম। শিক্ষা, সাহিত্য, ঐতিহ্য ও বিনোদন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বার্তায় আপনাদের মাঝে হাজির হই। তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটির গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। একটি সমাজের শিক্ষা হচ্ছে দর্পণ স্বরূপ। শিক্ষা হচ্ছে একটা সমাজের আয়না। আপনারা দেখে থাকবেন বিগত কিছু বছর যাবৎ শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা পরীক্ষা, শিক্ষার বিভিন্ন ধরনের কার্যক্রমে নানান ধরনের অসঙ্গতি, পরীক্ষার বিপর্যয়, পরীক্ষার ফলাফল বিপর্যয়, সব কিছু মিলিয়ে একটি শিক্ষা ব্যবস্থাপনা ধ্বংসের দ্বারপ্রান্তে। তার ধারাবাহিকতায় এইচএসসি 25-এর ফলাফল অনেকটা হতাশজনক এবং সারা বাংলাদেশে ধরাই যায় যে 50 অধিক শিক্ষার্থী ফলাফল বিপর্যয় এবং 50 জন পরীক্ষার্থী শতকরা ফলাফল কৃতকার্য। এটা অনেক ভাবনার এবং চিন্তার বিষয়। বাংলাদেশে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা আপনারা সকলে অবগত আছেন। সেখান থেকে পুনরায় ফলাফল চ্যালেঞ্জের জন্য যে পরিসংখ্যানটি দাঁড়িয়েছে যে 4,28,548 জন, 48টি খাতা, আমি যদি ভুল না করে থাকি তথ্যটি 4,28,548টি চ্যালেঞ্জ করা হয়েছে, যেটার ফলাফল প্রকাশ করা হবে 16ই নভেম্বর। 16ই নভেম্বর তারিখ কি আদৌ এই চ্যালেঞ্জের বিপরীতে ভালো ফলাফল আমরা আশা করতে পারি? বা অনুরূপ যারা A+ পাননি, অনুরূপ যারা আইসিটি বা ইংলিশে খারাপ করেছেন, তারা কি একটু সুফল বা ভালো ফলাফল পেতে পারেন? এটা ধরা যায় যে কাকতালীয় বা পরিসংখ্যানে দেখা যায় বিগত বছরগুলো অ্যানালাইসিস করে খুব বেশি পরিবর্তন আনা সম্ভব না। অতএব আমাদের শিক্ষার্থীদের উচিত যে যার ফলাফল নিয়ে সন্তুষ্ট থেকে তার শিক্ষা কার্যক্রমের পরবর্তী ধাপে যে অংশগ্রহণের জন্য তাকে নিরলসভাবে পরিশ্রম করতে হবে। যে বিশ্ববিদ্যালয়, যে মেডিকেল প্রকৌশলী এবং সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেবেন, দৃঢ়ভাবে মনোবল প্রত্যয় রেখে সামনে এগিয়ে যাওয়া উচিত হবে। কেননা আহামরি যে 16ই নভেম্বর আহামরি যে পরিবর্তন হবে বলে আমরা ততটা সন্তোষজনক নই। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যতই যা করি না কেন আমাদের পড়ার টেবিলে ফিরে যেতে হবে এবং পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। সকলের জন্য শুভকামনা এবং সকলে অ্যাটলিস্ট সব কিছু ভুলে গিয়ে শিক্ষার্থীদের পড়ার টেবিল, পড়াশোনায় ফিরে আসতে হবে। সকলকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা।